স্বাগত সবাইকে। সপ্তম শ্রেণী নিজে করো 1.2 পৃষ্ঠা নম্বর 7। সবকটা অঙ্কই ঐকিক নিয়মের অঙ্ক। ঐকিক নিয়মের খুঁটিনাটি আজকে আলোচনা করা হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। ফার্স্ট অঙ্কটা একবার দেখে নি। একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়। মনে রাখবে, ঐকিক নিয়মে সাধারণত প্রথম লাইনেই একটা কিন্তু ক্লু দিয়ে দেয়। কি ক্লু? দুটো রাশি থাকবে, তার মধ্যে একটার কথা পরবর্তী লাইনে বলে দেবে আর আরেকটা বিষয়কে বের করতে হবে। দেখে নাও, চেক করে নাও। 55 বার ঘুরে 77 মিটার যাচ্ছে, তাহলে এটা একটা বিষয়। 55 বার আর 77 মিটার, এটা একটা বিষয়। দুটো বিষয় পাওয়া গেল। পরবর্তী লাইনে 58 মিটার, তাহলে এই মিটারের সাথে আরেকটা 58 মিটার দিয়ে দিলাম। ওই যে প্রথমে বলেছিলাম দুটো বিষয়ের একটা বিষয় পরবর্তী লাইনে খুঁজে পাবে, তাহলে একটা বিষয় খুঁজে পাওয়া গেল। যেই খুঁজে পাওয়া গেল, অন্য বিষয়টা অর্থাৎ এই বার, দেখো কতবার ঘুরবে। একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, যা বের করতে বলেছে সেইটাই প্রথম লাইনে যেটা দেওয়া আছে সেটাকে ঘুরিয়ে হোক বা সোজাসুজি হোক, সেটা যেন ডান দিকে থাকে। তাহলে আমাকে কতবার ঘুরবে এটা বের করতে বলেছে। এই যে লাইনটা আছে, এই লাইনের মধ্যে বার কথাটা একদম ডান দিকে আমি রেখে দেব। কি করে দেখে নাও। 77 মিটার যায়, 77 মিটার যায় 55 বার ঘুরলে। তাহলে দেখো, বার বের করতে বলেছে, ওই জন্য 55 বার ডান দিকে চলে গেছে, অর্থাৎ এটা বাদিক, ওটা ডান দিক। ঐকিক নিয়ম মানেই হচ্ছে এক থেকে ঐকিক কথাটা এসেছে। তাহলে সব সময় মনে রাখবে, একে আগে বের করতে হবে। তার আগে একটা সুতরাং চিহ্ন দেবে। 1 মিটার যায়, ভাববে, ভাবা প্র্যাকটিস করতে হবে, ভাবতেই হবে। 77 মিটার, তাতে 55 বার ঘুরছে। এইভাবে প্র্যাকটিস করবে ঐকিক নিয়ম। 77 মিটার যায় 55 বার ঘুরলে। এবার 77 নয়, 1 মিটার যাবে, তাতে বেশি বার ঘুরতে হবে না কম বার ঘুরতে হবে? অবশ্যই কম বার ঘুরতে হবে। কম বার ঘুরতে হবে মানেই হচ্ছে বাই। কোনটা বাই? আগে ডান দিকেরটা লিখে নেবে। এই 77 ভাগ হবে, বাই হবে। তাহলে বাই 77 বার ঘুরলে। কততে বের করতে বলেছে? 98তে। তাহলে 98 মিটার যায়। আবার ভাবনার কায়দাটা একই রকম। এবার 1 মিটারের পরিবর্তে 98 মিটার বলছে। তার মানে কি, বেশিবার ঘুরতে হবে না কমবার ঘুরতে হবে? নিশ্চয়ই বেশিবার ঘুরতে হবে। বেশি হলেই গুণ। তাহলে আবার যা আছে লিখবে, নিচে 77, ওপরে 98 গুণ এতবার ঘুরলে। এবার কাটো আস্তে করে। 11 দিয়ে 5 11 55, 7 11 77, 7 দিয়ে 7 কে 7, 4 7 28, 5 14 70 বার ঘুরলে। তাহলে তোমার আনসারটা হবে 98 মিটার পথ যেতে ওই চাকা 70 বার ঘুরবে। ক্লিয়ার? পরের অঙ্ক। দীপ্তার্ঘ প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়? তাহলে আমার কত দিন, সপ্তাহে কবার, একদিন। এইটুকু লাইনের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। সপ্তাহে সাধারণত আমরা জানি নাচ গান সাঁতার তবলা এগুলো সপ্তাহে একদিন করে হয়, অর্থাৎ 7 দিন বাদে বাদে একটা করে ক্লাস হয়, তাই তো? তাহলে 7 দিনে একটা ক্লাস বা 7 দিনে একবার যাচ্ছে সাঁতার শিখতে। তাহলে কি বের করতে বলেছে? কতদিন সাঁতার শিখতে যাবে। সাঁতার শেখার ব্যাপারটা লাইন যেটা তৈরি করব ডান দিকে রাখতে হবে। তাহলে 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন। ক্লিয়ার? ঐকিক নিয়ম মানেই একে আগে বের করতে হবে। সুতরাং একদিনে সাঁতার শিখতে যায়, একদিনে 7 দিনের পরিবর্তে আবার একদিনে শিখতে যাবে। বেশি দিন যাবে না কম দিন যাবে? ভগ্নাংশ আসলো কিনা ভাবার দরকার নেই। মোদ্দা ব্যাপার, 7 দিনে যতবার যাবে একদিনে তার থেকে কম যাবে, মানে ভাগ হবে, অর্থাৎ 1/7 দিন। ক্লিয়ার? আমাকে কত দিনে বের করতে বলেছে? 364। তাহলে 364 দিনে সাঁতার শিখতে যায় 1/7। আবার ভাবো, 1/7 আগে লিখে নিতে হবে, কিন্তু আগে একদিনে হিসেব করছিলাম, এবার মামলাটা 364 দিন হয়ে গেছে। তার মানে কি, বেশি যাবে না কম যাবে?
নিশ্চয়ই বেশি যাবে, বেশি যাওয়া মানে 364 এদিকে এসে গুণ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে 5 7 35, 7 2 14, তার মানে 52 দিন। তাহলে সে উত্তরটা কি লিখবে? সে মোট 52 দিন সাঁতার শিখতে যায়। ক্লিয়ার? পরের অঙ্ক, কবিতার 120টি কাগজের প্রয়োজন। বেশ, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে। কবিতা কত দিস্তা? তাহলে দিস্তাটা আমার যেভাবে লাইনটা তৈরি করব ঐকিক নিয়মের ডান দিকে রাখতে হবে। কিন্তু একটা ক্লু দিয়েছে, প্রত্যেক দিস্তায় 24টি। প্রত্যেক মানে কি? প্রত্যেক মানে এক দিস্তায় কটা আছে? 24টা পেজ আছে, পৃষ্ঠা আছে। আমাকে আলটিমেটলি কি বের করতে হবে? দিস্তা। তাহলে দিস্তা কথাটা আমার কি করতে হবে? ডান দিকে রাখতে হবে। তাহলে এই লাইনটাকে ঘুরিয়ে দাও, 24টি কাগজে হয়, তার মানে এক দিস্তা। তাহলে 24টি কাগজে হয় এক দিস্তা। হয়ে গেল। ঐকিক নিয়ম একে বের করতে হবে। সুতরাং একটি কাগজে হবে, 24টায় যদি এক দিস্তা হয়, একটা কাগজে দিস্তার নিরিখে কম দিস্তা হবে না বেশি দিস্তা হবে? আবার বললাম, এখানে কি হলো ভগ্নাংশ হলো ভাবার দরকার নেই, কম দিস্তা হবে, তাই তো? হিসেবটা তাই বলছে, একে বের করছি। তাহলে 24টা কি হবে? একের নিচে যাবে, ভাগ হবে অর্থাৎ। তাহলে 1/24 দিস্তা। কতটা কাগজ তার প্রয়োজন? 120। তাহলে 120টি কাগজে হবে 1/24, 120। আবার ভাবো, একটি কাগজে যা দিস্তা হতো 120তে তার থেকে নিশ্চয়ই বেশি দিস্তা হবে। তাহলে এই 120টা ডান দিকে গুণ হবে। 2 দিয়ে কাটো, 12, 2 দিয়ে 6, 2 6 2 30, 6 দিয়ে একবারে কাটো, 5 6 30, তার মানে 5 দিস্তা। তাহলে তোমার উত্তর হবে কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। ক্লিয়ার? পরের অঙ্ক, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত? 1 ডজন, মাথায় রাখতে হবে, হিসেবগুলো বুঝতে হবে। 1 ডজন মানে আমরা জানি, ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি 12টায় 1 ডজন হয়। আমাকে কি বের করতে হবে? দাম। তাহলে দাম কথাটা আমার ডান দিকে রাখতে হবে। সেইভাবেই লাইনটা করে দেওয়া আছে, অসুবিধা নেই। শুধু 1 ডজনের জায়গায় আমি কি লিখবো? 12টি ডিমের দাম। তাহলে 12টি ডিমের দাম 48 টাকা। ক্লিয়ার? এবার একে বের করব, ঐকিক নিয়মে বের করব, তার মানে একে বের করতেই হবে। সুতরাং একটি ডিমের দাম, আবার হিসেবে আসো, 12টার দাম যদি 48 হয়, একটা ডিমের দাম 48-এর থেকে বেশি হবে না কম হবে? নিশ্চয়ই বোঝা যাচ্ছে কম হবে। কম মানেই 12 ভাগ হয়ে যাবে, অর্থাৎ 48-এর নিচে 12 হয়ে গেল। অসুবিধা নেই। এইবার আমাকে বের করতে বলেছে 32টি ডিমের দাম। তাহলে 32টি ডিমের দাম, আবার হিসেব করি, একটা ডিমের দাম যা এসছে এটাই এসছে, যা হোক, ঠিক আছে? সেই দামটা কি 32-এর ক্ষেত্রে বেড়ে যাবে না কমে যাবে? নিশ্চয়ই বোঝা যাচ্ছে 32 বেড়ে যাচ্ছে মানে দামও বেড়ে যাবে। তাহলে বেড়ে যাবে। তাহলে 48/12 যা আছে লিখবো, বেড়ে যাওয়া মানে ওপরে গুণ। ক্লিয়ার? 4 12 48, 4 2 8, 4 3 12, 128 টাকা। তাহলে 32টি ডিমের দাম 128 টাকা। এটাই উত্তর। প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। 5 ঘন্টা 30 দিন। ক্লিয়ার? মার্ক করে নিলাম। হ্যাঁ, এবার প্রতিদিন আর 5 ঘন্টা করবে না, 6 ঘন্টা করবে। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কতদিনে সেই কাজ শেষ করা যাবে? একটা জিনিস অঙ্কটা থেকে বেশ পরিষ্কার, প্রতিদিন 5 ঘন্টায় 30 দিন যদি লাগে, সাধারণ কমন সেন্সে বুঝতে পারছি 6 ঘন্টা হলে নিশ্চয়ই আর 30 দিন লাগবে না, কিন্তু আমাকে অঙ্ক করে বের করতে হবে ব্যাপারটা কি, কত দিনে কাজ শেষ করা যাবে। তাহলে 5 ঘন্টা কাজ করলে শেষ হবে কাজ আর কি, হ্যাঁ, শেষ হবে কত দিনে? 30 দিনে। প্রত্যহ বা প্রতিদিন কথাটা লিখলাম না, দরকার নেই। এইবার দেখো, 1 ঘন্টা যদি কাজ করলে কাজটা কত দিনে শেষ হবে? 5 ভুলে যাও, 1 ঘন্টা করছে কতদিন? প্রতিদিন।
প্রতিদিন যদি 1 ঘন্টা করে 30 দিনে কাজ শেষ করা যাবে? যাবে না, নিশ্চয়ই বেশি লাগবে। এখানেই অন্য অঙ্কের সাধারণত চলতি যে নিয়মটা আমরা বুঝি বা করি তার থেকে কিন্তু পাল্টে যায়, খুব সাবধান। তার মানে 1 ঘন্টা যদি কাজ করা হয় 30 দিনে শেষ হবে না, বেশি দিন লাগবে। অর্থাৎ বেশি মানে 30-এর সাথে এই 5 গুণ হবে, বেশি হলে গুণ। পরিষ্কার? এবার আমাকে ক ঘন্টা করতে বলেছে? 6 ঘন্টা। 6 ঘন্টা কাজ করলে শেষ হবে 30 গুণ 5। আবার হিসেবে আসো, 1 ঘন্টায় ধরো এই দিনটা লাগছিল, এবার 1-এর থেকে বেড়ে গেল 6 ঘন্টা, তাহলে প্রতিদিন 6 ঘন্টা করে করছে, নিশ্চয়ই এই দিনটার থেকে কম দিন লাগবে। কম মানে এই 6 এখানে এসে কি হবে? ভাগ হবে, তাহলে নিচে চলে যাবে, বাই হয়ে নিচে চলে গেল। 6 দিয়ে 5, তাহলে 5 5-এ 25 দিন। ওই যে প্রথমেই বলেছিলাম কম দিনই লাগবে, 30 দিন ছিল, 25 দিনে হয়ে গেল। তাহলে তোমার উত্তরটা হবে যে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে 25 দিনে সেই কাজ শেষ করা যাবে। আজকের জন্য, এই ভিডিওর জন্য লাস্ট অঙ্ক। কোন সম্পত্তির মোট পরিমাণের 5% মূল্য 2825 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2% মূল্য কত? ডাইরেক্ট অঙ্কটা করে দেওয়া যায় 5-এর আর 2-এর সরাসরি লিখে, কিন্তু যারা অঙ্কে খুঁতখুঁতে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অসুবিধা হবে। খুঁতখুঁতে মাস্টারমশাইরা অঙ্কটা কেটে দিতে পারে। কি করতে হবে মুখে বলে দিচ্ছি, করছি না। মনে করি মোট সম্পত্তির পরিমাণ 1 অংশ, মোট পরিমাণের 5% মানে 1 গুণ 5-7, সেই 5-7ই আসবে, এইটা বের করে রাখতে হবে। ক্লিয়ার? না করলেও চলে, কিন্তু সাবধানতা। আবার ওই সম্পত্তির মানে মোট সম্পত্তির 2% মানে আবার সেই একই রকম 1 গুণ 2-7, তার মানে 2-7 অংশ। এটা বের করে রাখলে কাটার কোনো জায়গা থাকবে না। তাহলে আমরা ডাইরেক্ট ঐকিক নিয়মে চলে যাই। কি বলেছে? কোনটা বের করতে হবে? মূল্য বের করতে হবে। তাহলে এই যে লাইনটা আছে, এই লাইনটাই আমার মূল্যের কথাটা ডান দিকে রাখতে হবে। রেখে দাও, 5-7 অংশের মূল্য সমান 2825 টাকা। ক্লিয়ার? 1 অংশের মূল্য 2825। দেখো ওপরেরটা হচ্ছে 7 ভাগের 5 ভাগ, মানে 7 ভাগের মধ্যে 5 ভাগ নিলাম, আর নিচেরটা হচ্ছে 1। বড় কোনটা? 1 অংশ, সম্পূর্ণ। তাহলে সম্পূর্ণ যখন হবে তখন এইটা কিন্তু উল্টাবে, 7/5 বড় করে দিতে হবে, ওপরে 7 নিচে 5। ঠিক তেমনি 2-এর 7 অংশের মূল্য এক্ষেত্রে কিন্তু 1-এর থেকে 2-এর 7 কম হয়ে গেল, তার মানে দামটা কম হবে। তার মানে 2825 গুণ 7/5 গুণ 2/7 হলো। তাহলে 7 কেটে গেল, 5 দিয়ে কাটো, 5-এ 25, 3 2 5 6 30, 5 5-এ 25, তাহলে 2 দিয়ে 565 গুণ করো, 10, 6 দুগুণে 12 আর 13, 5 দুগুণে 10, 11, 1130 টাকা হয়ে গেল। তাহলে উত্তরটা হবে ওই সম্পত্তির মোট পরিমাণের 2-7 অংশের মূল্য 1130 টাকা। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি ঐকিক নিয়ম ব্যাপারটা সহজ সরল করে তোমাদের বোঝাতে পারলাম। যদি বোঝাতে পারি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যদি শেয়ার করো মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।